সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার বিএনপির ইশতেহারে আরও যা থাকছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সিকিমে 4.5 ঘণ্টায় 13টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ওসমান হাদি হত্যা, জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না, প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 15 বা 16 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তর হতে পারে, প্রেস সচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঝিনাইদহ 4 আসনে স্বতন্ত্র প্রার্থীর 2 নির্বাচনী অফিস ভাঙচুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এতে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের 6 দিন আগে অর্থাৎ শুক্রবার 6 ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারম্যান তারিক রহমান এ ইশতেহার ঘোষণা করবেন। দলটির মিডিয়া সেল জানিয়েছে, বিকেল 3:30টায় অনুষ্ঠানটি শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহারটি তৈরি করা হয়েছে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে। প্রধান আকর্ষণ ও প্রতিশ্রুতি। এবারের ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা খাত, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিচার ও আওয়ামী লীগ আমলের শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানের মতো জনমুখী ইস্যুগুলোও থাকছে। নারী ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারে উল্লেখ থাকছে 1971 সালের মুক্তিযুদ্ধ, 1975 সালের সিপাহী জনতার বিপ্লব, 1990 সালে ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো। ইশতেহারে যেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে এ খাতে জিডিপির 5% বরাদ্দের প্রতিশ্রুতি দিচ্ছে। প্রতিটি নাগরিকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে প্রবর্তন করা হবে ই-হেলথ কার্ড। এছাড়া দলটির চেয়ারম্যান তারিক রহমানের পরিকল্পনা অনুযায়ী মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য এবং প্রাণঘাতী ও জটিল রোগের আধুনিক চিকিৎসায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেল গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার করে বিএনপি প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড প্রবর্তনের ঘোষণা দিয়েছে, যা বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবে। এ পরিকল্পনায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি কেন্দ্রীয় হেলথ ডেটাবেস তৈরি করা হবে। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি এর মাধ্যমে বাংলাদেশকে একটি স্বাস্থ্য পর্যটন সিটি হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা হবে প্রধান অগ্রাধিকার। তরুণ ও যুব সমাজের উন্নয়ন পরিকল্পনা। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপির ইশতেহারে থাকছে একগুচ্ছ আধুনিক পরিকল্পনা। এর মধ্যে উল্লেখযোগ্য হল আইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের জন্য অফিসের সুবিধা প্রদান, দেশজুড়ে ফ্রি ওয়াইফাই জোন সৃষ্টি এবং আউটসোর্সিং ও ক্ষুদ্র মাঝারি এসএমই শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ও আলিবাবার সঙ্গে দেশের বাজারকে সংযুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি থাকছে এতে। এছাড়া তরুণদের বিশ্ববাজারের উপযুক্ত করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড গঠনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করতে জব ম্যাচিং সেবা চালুর অঙ্গীকারও থাকছে দলটির ইশতেহারে। শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও আধুনিকায়ন। শিক্ষা খাতের উন্নয়নে বিএনপি তাদের ইশতেহারে জিডিপির 5% বরাদ্দের জোরালো প্রতিশ্রুতি দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে একটি উচ্চ পর্যায়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে। পাঠ্যক্রমে আন্তর্জাতিক চাহিদাকে গুরুত্ব দিয়ে ইংরেজি ও বাংলার পাশাপাশি তৃতীয় একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনা থাকছে দলটি।
গেল রাতে 4.5 ঘণ্টার মধ্যে মোট 13 বার ভূমিকম্পে কেঁপেছে ভারতের সিকিম। এই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশেও। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, রাত 1:30টা নাগাদ ভারতীয় সময় সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি হয়। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 4.5। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে। এই মূল কম্পনের পর শুরু হয় একের পর এক আফটারশক। মঙ্গন এলাকায় 7টি এবং নামচিতে 4টি ছোট কম্পন ধরা পড়ে। গ্যাংটকেও 3.1 মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। পরপর এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পর্যটক মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাও ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ঠাকুরগাঁও দিনাজপুরে আতঙ্কে ঘুম ভাঙে মানুষের। বৃহস্পতিবার দিবাগত রাত 1:40 দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে 2 জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে OHCHR-এর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যত দ্রুত সম্ভব এই প্রস্তাব দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন। শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচারে পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অবিচল রয়েছে। একই সঙ্গে এ ধরনের তদন্ত প্রক্রিয়ায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়েও সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতারা ও নিহতের পরিবার। ওই কর্মসূচিতে অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা। তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের সুনির্দিষ্ট ঘোষণা এবং প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। সেটা নির্বাচনের পর 3 দিনের মধ্যেই, অর্থাৎ 15-16 তারিখেই হতে পারে। তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত পরবর্তী সরকারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা থাকবে না। নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর হ্যান্ডওভার হবে। এমপিরা শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। এই পুরো প্রক্রিয়াটি 3 দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে, অর্থাৎ 15 বা 16 ফেব্রুয়ারির মধ্যেই তা হতে পারে। আমার মনে হয় না এটি 17 বা 18 ফেব্রুয়ারির বেশি সময় নেবে। ঝিনাইদহ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী কাপ্পিরিজ প্রতীকের সাইফুল ইসলাম ফিরোজের 2টি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনা ঘটেছে। এ সময় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার 5 জানুয়ারি রাত 8টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর ও হেলাই গ্রামের 2টি নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ককটেল সদৃশ বস্তু উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত 8টার দিকে 4টি মোটরসাইকেলে 8 জন নিশ্চিন্তপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী অফিসে হামলা চালায়। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। অতর্কিত হামলা চালিয়ে অফিসের টেবিল, চেয়ার ও 3টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এরপর অফিসের মধ্যে একটি ককটেল নিক্ষেপ করা হয়, কিন্তু সেটি অবিস্ফোরিত থাকে। পরে পুলিশ এসে একটি ককটেল উদ্ধার করে। এছাড়া পৌর শহরের হেলাই গ্রামে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের অন্য আরেকটি নির্বাচনী অফিসে হামলা চালায় 8 জনের একটি দল। অফিসে থাকা চেয়ারগুলো ভাঙচুর করে দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায় তারা। এ সময় স্থানীয় বাসিন্দারা 2 জনকে চিনে ফেলে। হেলাই গ্রামের স্থানীয় যুবক নূর ইসলাম বলেন, রাত 8টার দিকে মতিয়ার ও মোশারফ সহ আমরা 3 জন কাপ্পিরিজ প্রতীকের নির্বাচনী অফিসে বসেছিলাম। হঠাৎ 4টি মোটরসাইকেলে 8 জনের একটি দল এসে অফিসে ভাঙচুর করে। এদের মধ্যে 2 জনকে চেনা গেছে। তারা ফয়লা গ্রামের শাওন ও মুন্না।